অনেক অনেক বছর আগে কোনো এক রাজ্যের শেষ প্রান্তে ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলটাকে সবাই মায়াবী জঙ্গল নামেই চিনত, কারণ সেই জঙ্গলে ছিল ভয়ানক ভয়ানক সব রাক্ষসী খরগোশদের বসবাস। যদি কোনো মানুষ ভুলবশত সেই জঙ্গলে প্রবেশ করে থাকে, তাহলে সেই জঙ্গলের ডাইনি রাক্ষসীরা তাকে তার সাথে নিয়ে যেত এবং পরের দিন গ্রামের এক বিশাল বট গাছের তলায় তার মৃতদেহ পাওয়া যেত। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে ওই রাক্ষসী খরগোশীরা কেন জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে হামলা করছে না। আসলে কথাটা তখনকার, যখন রাক্ষস খরগোশের জ্বালায় গ্রামের মানুষ একেবারে অসুস্থ হয়ে পড়েছিল। তখন পরিবর্তে রানী কুইন ভিক্টোরিয়া নিজের কিছু সাথীদেরকে নিয়ে পৃথিবীতে আসলো এবং অন্যান্য পরিদের সাহায্য নিয়ে সেই পুরো মায়াবী জঙ্গলকে এক জাদু সুরক্ষা কবচ দিয়ে ঘেরাও করে দিল। যার ফলে সেই জঙ্গলে থাকা সমস্ত রাক্ষসী খরগোশীরা এই জঙ্গলেই আটকে পড়ে। কিন্তু সেই রাজ্যের রাজকুমার বীর এসব কোনো কথায় বিশ্বাস করত না এবং সবার রাস্তার বাধা দেওয়ার পরেও সে সেই জঙ্গলে প্রবেশ করে। ওদিকে সেই ঘটনার এখন 2 সপ্তাহ পার হয়ে গেছে। রাজকুমার বীর এখনো ফিরে আসেনি এবং তার লাশটাও সেই বট গাছের তলায় পাওয়া যায়নি। রাজামশাই অনেক জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ চেয়েছেন, কিন্তু কেউ তাদের সঠিক পরামর্শ দিতে পারেনি। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। একদিন অনেক দূরের এক জ্ঞানী বাবা এসে রাজামশাইকে বললে, দেখুন মহারাজ, আপনার ছেলে কিন্তু এখনো বেঁচে আছে আর ওই জঙ্গলের ভেতরেই আছে। আর মাত্র অল্প কয়েকটা দিনই আছে ওকে বাঁচানো। ওই জঙ্গলের দুষ্ট রাক্ষসী খরগোশীরা কিন্তু ওকে 3 দিন পর যে পূর্ণিমার রাত আসছে, সেই পূর্ণিমার রাতে বলে দিয়ে দেবে। আর ওই মায়াবী জঙ্গলের সুরক্ষা কবচ ভেঙে গেলে সব রাক্ষস খরগোশরা রাজ্যে হামলা করবে। তার জন্য বলছি, তাড়াতাড়ি কিছু একটা করুন, রাজপুত্রকে বের করে নিয়ে আসুন ওই জঙ্গল থেকে। রাজামশাই এই খবর পাওয়ার পর পুরো রাজ্যে খবর ছড়িয়ে দিন যে তার ছেলেকে বাঁচিয়ে আনতে পারবে তাকে সে মোটা অঙ্কের টাকা দেবে। আর যদি কোনো কুমারী মেয়ে তাকে সেই জঙ্গল থেকে বাঁচিয়ে নিয়ে আসে, তাহলে রাজপুত্রের সাথে সেই মেয়ের বিয়ে দেওয়া হবে। এইসব খবর শুনে অনেক মানুষই ওই মায়াবী জঙ্গলে গিয়েছিল রাজপুত্রকে উদ্ধার করতে, কিন্তু পরবর্তীতে তাদের লাশ ছাড়া আর কোনো কিছু সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছিল না। সে গ্রামে মোহিনী নামে এক কুৎসিত দেখতে মেয়ে ছিল। মোহিনীকে সবাই প্রচন্ড ঘৃণা করত। মোহিনী এতিম হওয়ার কারণে সে এইসব বিষয়ে তেমন একটা পাত্তা দিত না। আজ আমার পুরো দিন খারাপ যাবে। হয়তো ছেড়ে যে মরতেই নদীর পাড়ে কেন আসলে? এখন তোকে দেখেছি, আমার পুরো দিনটা খারাপ যাবে। মরতে পারিনি নাকি? আমার সাথে এমন কেন করেছো কাকিমা? আমি তো আর জানতাম না যে তুমি নদীর পাড়ে থাকবে। আমি তো সবার চোখের আড়াল দিয়ে যাচ্ছিলাম, এর জন্যই নদীর পাড়ের রাস্তাটা বেছে নিয়েছি। হায় হায়, এই হতচ্ছাড়ি দেখে এখন আমার উপর দোষ দিচ্ছে। এই হতচ্ছাড়ি, আমি তোকে এখানে আসতে বলেছিলাম, তুই আসলি কেন? এই গ্রাম ছেড়ে চলে যেতে পারিস না বা মরতে পারিস না? পুকুরে এত গদাগাড়ি দেখতে বিয়েতে করবে না কেউ, যা এখান থেকে। মোহিনী এই সমস্ত কথা শুনে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাওয়াটাই উত্তম মনে করে। মোহিনী যখন মন খারাপ করে গ্রামের ভিতরে এক বট গাছের তলায় বসেছিল, ঠিক তখনই তার রাজামশাইয়ের ঘোষণার কথা মনে পড়ে এবং ও সোজা রাজামশাইয়ের কাছে চলে যায়। আগে রাজামশাই, আমি শুনলাম যদি কোনো কুমারী মেয়ে মায়াবী জঙ্গল থেকে আপনাকে উদ্ধার করে আনতে পারে, তাহলে আপনার কি সেই কুমারী মেয়ের সাথে আপনার পুত্র বিয়ে দিবে? আমি যদি আপনার পুত্রকে মায়াবী জঙ্গল থেকে বের করে আনি, তাহলে কি আপনি আপনার পুত্রের সাথে আমার বিয়ে দিবেন? যদি তুমি আমার পুত্রকে ওই মায়াবী জঙ্গল থেকে বের করে আনতে পারো, তাহলে আমি আমার কথা রাখবো, তোমার সাথে ওর বিয়ে দেবো। এই কথা শুনে মোহিনী খুশি মনে সেখান থেকে সেই মায়াবী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। মোহিনীর আপন বলতে দুনিয়াতে কেউ বেঁচে ছিল না, তাই সে মারা গেলে কারো কিছু যায় আসবে না। তাই সে কোনো কিছু না ভেবে সে মায়াবী জঙ্গলের ভিতরে ঢুকে যায়। মোহিনী জঙ্গলে প্রবেশ করতে দেখতে পেল এক নীল রঙের গোলাপ। সেই গোলাপটি দেখে সেই গোলাপটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল। তখন তার এক ডাইনি আক্রমণ করলো। সেই গোলাপের ভিতর থেকে এক উজ্জ্বল আলো এসে সেই ডাইনিকে ছিটকে অনেক দূরে নিয়ে যায়। যে বিষয়টা মোহিনী খেয়াল করেনি। এবার মোহিনী সেই গোলাপটি তুলে সেখান থেকে জঙ্গলের গভীরের ভিতরে যেতে শুরু করলো। জঙ্গলের একটু গভীরে ঢুকে সে কালো একটা চিৎকারের শব্দ শুনতে পেল। বাঁচাও, আমাকে উদ্ধার করো, দয়া করে আমাকে উদ্ধার করো, বাঁচাও, কেউ যদি থাকো আমায় দয়া করে বাঁচাও। এই চিৎকার শুনে মোহিনী এই চিৎকারকে অনুসরণ করে জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। একটু ঢুকতে সে দেখতে পেল এক পরী গম্ভীর অবস্থায় চিৎকার করছে। তারপর মোহিনী পরীর কাছে গেল এবং পরী তখন মোহিনীকে দেখে বলতে থাকে, তুমি দয়া করে আমায় বাঁচাও। তুমি কি রাস্তায় কোনো নীল রঙের গোলাপ ফুল পড়ে থাকতে দেখেছো? যদি পেয়ে থাকো সেই গোলাপ ফুলটা একটু জাদু করে দেখেছো, তাহলে আমি মুক্ত হবো। আমার হাতে বেশি সময় আজ রাত করতে হবে।
এরপর মোহিনী সেই গোলাপ ফুটে সেই কবচকে ছোঁয়াতে কবচটা অদৃশ্য হয়ে গেল এবং পরে মুক্ত হয়ে গেল। পরীকে দেখে তখন মোহিনী বলতে থাকে, পরি ও পরি, তুমি এই জঙ্গলে এভাবে বন্দি করে কিভাবে? আর তুমি এভাবে জঙ্গলে চিৎকার করলে কিভাবে? আর তুমি নীল গোলাপ সম্পর্কে বা কি জানো? আসলে পরিলোক থেকে আমি এই গোলাপ ফুলটা দিয়ে পৃথিবীতে এসেছিলাম এই জঙ্গলটিকে ধ্বংস করবো বলে। কারণ এই জঙ্গলে রাক্ষসী কক্ষীরা খুব শীঘ্রই এই সুরক্ষা কবচ ধ্বংস করে জঙ্গলের থেকে বেরিয়ে পুরো গ্রাম ধ্বংস করে দিই। এই খবর রাক্ষসী রানী জানার পর নিজের শয়তানি শক্তির মাধ্যমে আমাকে বন্দি করে। ওরা কেউ এই গোলাপ ফুল দিতে পারবে না বলে এই গোলাপ ফুলটাকে সেখানে ফেলে রাখে। আর শোনো, আমাকে হাতে তুলে আর বেশি সময় নেই। ওরা আজ রাতে এই রাজ্যের রাক্ষসীকে বলে দিয়ে এই সুরক্ষা কবচ ধ্বংস করতে হবে। আমাকে তাড়াতাড়ি নীল গোলাপ দাও, আমাকে তাড়াতাড়ি নীল গোলাপ একমাত্র এই জঙ্গলের সমস্ত রাক্ষসী কক্ষীদেরকে মেরে ফেলতে হবে। এরপর পরীর কথা মতো মোহিনী পরীকে সেই নীল গোলাপটি দিয়ে দেয়। নীল গোলাপটি পেয়ে পরীটি কিছু মন্ত্রতন্ত্র বলতে থাকে এবং সেই পুরো নীল গোলাপ সে গ্রহণ করে, যার ফলে পরীটি আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর পরীটি একটা জাদু করে মোহিনীর গায়ে ছোঁয়ায়, যার ফলে মোহিনীর কালো রং সেই পরীটি সে ফর্সা দেখতে হয়ে যায়। মোহিনী নিজের গায়ে ফর্সা রং দেখে খুশিতে আত্মহারা হয়ে পরীকে বলতে থাকে, আমি তোমাকে কি বলেছি? তুমি তো ভাবছি এই কালো রঙের জন্য আমি কত কারোর কাছে কত কিছু শুনতে হয়েছে। আজ তুমি এই কালো রং আমার থেকে ছেড়িয়ে দিলে, আমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। এখন তুমি আমাকে নিয়ে চলো, রাজপুত্রের কাছে উদ্ধার করতে হবে। ধন্যবাদ বলার কিছুই নেই মোহিনী, এটা আমার কর্তব্য ছিল। তুমি আমার সাহায্য করেছো, তার প্রতি আমি তোমার এটা প্রাপ্য ছিল। এখন চলো আমরা রাজপুত্রকে উদ্ধার করি। এরপর পরী নিজের জাদু ক্ষমতা ব্যবহার করে নিজেকে এবং মোহিনীকে আকাশে উড়াতে থাকে এবং রাজপুত্রের বীর যে গুহায় বন্দি ছিল তারা সেই গুহায় চলে যায়। এরপর পরী নিজের জাদু ক্ষমতা ব্যবহার করে রাজপুত্র এবং মোহিনীকে আবারও সেখান থেকে নিয়ে নীল নদের কাছে চলে যায় এবং নীল নদের কাছে গিয়ে নিজের শরীর থেকে সেই মায়াবী গোলাপ ফুল বের করে সেই নদীতে বিসর্জন দিয়ে দেয়। গোলাপ ফুলটি নদীতে বিসর্জন হওয়ার পরই সেই জঙ্গলে থাকা সমস্ত রাক্ষসী কক্ষীরা আগুনে জ্বলতে থাকে। এরপর রাজা মশাই নিজের কথা মতো মোহিনী এবং রাজপুত্র বীরের বিয়ে দিয়ে দেয়।